থাইল্যান্ডে অংশ নিতে নাবিল ও তার টিমের প্রয়োজন সহযোগিতা ও স্পন্সরশিপ। বিস্তারিত মোহাম্মদ আবু সুফিয়ার প্রতিবেদনে। থাইল্যান্ডে অংশ নিতে নাবিল ও তার টিমের প্রয়োজন সহযোগিতা ও স্পন্সরশিপ। বাংলাদেশের কিশোরোদ্ভাবক খুদে বিজ্ঞানী নাবিল ও তার দল ইউনিস্পার্কস অব বাংলাদেশ এক্স স্ক্রিপ্টে স্পিয়ার আবারও প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা গর্বের সাথে উড়ানোর জন্য। বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এখন আহমদ বিন আশরাফ নাবিল। ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী নাবিল। বয়স মাত্র ১৫ থেকে ১৬, কিন্তু অর্জন যেন বহু বছরের। জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে তার ঝুলিতে রয়েছে ৪০০+ সাফল্য, বিভিন্ন অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ের স্বীকৃতি, বিশ্বের নামী প্ল্যাটফর্মে একের পর এক সাফল্য এবং ৭০ থেকে ৮০+ সংগঠনে কাজ করার অভিজ্ঞতা। সম্প্রতি নাবিল আবারও নির্বাচিত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য WYSII ওয়ার্ল্ড ইউথ স্টিম ইনভেনশন অ্যান্ড ইনভেনশন ইন্টারন্যাশনাল 2026 প্রতিযোগিতার জন্য। সেখানে তিনি থাকবেন টিম লিড, প্রজেক্ট লিড এবং রিসার্চ লিড হিসেবে এবং ইউনিস্পার্কস অব বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিচ প্রাইজ, টপ 200 গ্লোবাল বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার, একাধিকবার দেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরা নাবিলের নেতৃত্বে টিম অর্জন করেছে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, ইন্টারন্যাশনাল সিলভার মেডেল, নাসা কনরাড চ্যালেঞ্জ, বিশ্বের ৩০০০+ টিমের মধ্যে টপ 60, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ স্পেশাল প্রাইজ অর্জন, আন্তর্জাতিক উদ্ভাবন ও রোবোটিক্স প্রতিযোগিতায় ধারাবাহিক সফলতা। জাতীয় পর্যায়ের অর্জন, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি উইক, জাতীয় পর্যায়ে স্পেশাল থার্ড প্রাইজ, বিভিন্ন জাতীয় অলিম্পিয়াডে ন্যাশনালিস্ট, ন্যাশনাল মেডালিস্ট এবং ন্যাশনাল চ্যাম্পার। রোবোটিক্স, বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন ও স্টিম প্ল্যাটফর্মে বহু পুরস্কার, দেশের বিভিন্ন সংগঠনে উল্লেখযোগ্য প্রজেক্টে যুক্ত থাকা। বিশেষ সম্মাননা ও স্বীকৃতি নাবিল পেয়েছেন মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড, আইকনিক অ্যাওয়ার্ড স্বীকৃতি পেয়েছেন অ্যাজ এ সাকসেসফুল ইয়াং ইনভেন্টর, সায়েন্সেস ইয়ং এন্টারপ্রেনার, চ্যালেঞ্জ মেকার অব বাংলাদেশ। এই প্রতিটি স্বীকৃতি তার উদ্ভাবনী চিন্তা, মানব সেবার কাজ, নেতৃত্ব এবং প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে এবং স্পার্কস অব বাংলাদেশ আবারও আন্তর্জাতিক মঞ্চে। নাবিলের নেতৃত্বে টিম ইয়াং স্পার্কস অব বাংলাদেশ এক্স স্ক্রিপ্টে স্পিয়ার এইবার অংশ নিচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবিলিটি ক্যাটাগরিতে। তাদের আলোচিত উদ্ভাবন গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস এবং নতুন রোবোটিক্স সাস্টেইনেবল টেকনোলজি প্রজেক্ট তাদের মূল শক্তি। বিশেষজ্ঞরা বলছেন ইয়ং স্পার্কস অব বাংলাদেশ আগে যেমন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে গর্বিত করেছে, এবারও তারাই দেশের পতাকাকে উজ্জ্বলভাবে তুলে ধরবে। প্রয়োজন সহযোগিতা ও স্পন্সরশিপ। থাইল্যান্ডে অংশ নিতে টিমটির আর্থিক সহায়তা এবং পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। দেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করা, নতুন উদ্ভাবন উপস্থাপন করা এবং বাংলাদেশের তরুণদের মেধাশক্তি তুলে ধরার জন্য সহযোগিতা অপরিহার্য। তবুও নাবিল ও তার টিম হাল ছাড়েনি। তারা বিশ্বাস করে যারা বারবার বাংলাদেশের পতাকাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে তাদের পাশে দেশ অবশ্যই দাঁড়াবে। দেশের তরুণ উদ্ভাবন, স্টিম শিক্ষা, রোবোটিক্স ও প্রযুক্তির ভবিষ্যৎকে এগিয়ে নিতে নাবিল ও তার টিম এখন প্রস্তুত আরেকটি বড় সাফল্য অর্জনের। শিক্ষার্থীরা বলেন, একজন ছাত্র। আমি অনেকদিন আগে থেকে নাবিল ভাইয়ের সাথে কাজ করছি। নাবিল ভাই এখন থাইল্যান্ডে গিয়ে বাংলাদেশের পতাকা উঁচু করবে, ওখানে নাবিল ভাই গার্ডিয়ান অ্যাঞ্জেল প্রদর্শন করবে এবং আমরা আশা করছি নাবিল ভাই এইখানেও এবং সর্বোচ্চ পুরস্কারটি পেয়ে আসবে, এটাই আমাদের আশা। আমরা চাই ইয়ং স্পার্কস অব বাংলাদেশে উনি আরো বড় করে তুলুক এবং ওনার গার্ডিয়ান এঞ্জেল প্লাস নিয়ে 3 বছর যাবত কাজ করতেছে। আমরা চাই উনি সামনে আরো এগিয়ে যান। নাবিলের মাতা বলেন, আমার ছেলে আহমদ বিন আশরাফ নাবিল 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। সে বিভিন্ন প্রতিযোগিতায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে অংশগ্রহণ করে কীর্তিত্বের সাথে সুনাম অর্জন করেছে। গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস একটা অ্যাপস, সেই অ্যাপসের মাধ্যমে সে আমেরিকা এবং তুর্কিতে সিলেক্টেড হয়েছিল। ভিসা জটিলতার জন্য যেতে পারে না, কিন্তু অনলাইনে অংশগ্রহণ করেছে। তারপর সে মালয়েশিয়াতে অংশগ্রহণ করে গোল্ড মেডেলিস্ট অর্জন করেছে। তারপর ইন্দোনেশিয়াতে সিলভার মেডেলিস্ট। এখন সে থাইল্যান্ডে সিলেক্টেড হয়েছে, ইনশাল্লাহ সে যাবে। আর এই যে তার যাওয়ার জন্য যে আর্থিক সহযোগিতা, এটা বিশেষ করে যেমন তার
মালয়েশিয়া যাওয়ার জন্য যখন সিলেক্টেড হয়েছিল, বিএনপির চেয়ারম্যান তার যে নির্দেশনায় আমাদের বাসায় এসে ওদের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন। তাছাড়া অনেক বিত্তমান লোকেরা ওদেরকে সহযোগিতা করেছেন, যার মাধ্যমে ওরা সুন্দর একটা মেগা প্রজেক্ট তৈরি করে তারা মালয়েশিয়াতে গিয়েছিল এবং সেখানে গোল্ড লিস্ট হয়েছে। এখন আবার সে থাইল্যান্ড যাবে। আমি আশা করব যে তার পাশে আবারও সকলে থাকবেন এবং তাকে সহযোগিতা করবেন, এই আশাই আমি ব্যক্ত করি। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, সে যেন একটা ভালো মানুষ এবং এক আদর্শ মানুষ হতে পারে, দেশ এবং দেশের জন্য সে কিছু একটা করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, দশম শ্রেণীর শিক্ষার্থী আশরাফ নাবিল আমাদের একজন ক্ষুদে গবেষক। সে ইতিমধ্যে মালয়েশিয়া ভ্রমণ করে আসছে এবং তার প্রজেক্টে সেটেলমেন্ট পেয়ে আসছে। এবার আবার সে যাচ্ছে থাইল্যান্ডে। সেখানে সে তার গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস অ্যাপস, মঙ্গল গ্রহে গাছ লাগানোর উপর এবং দুর্নীতি প্রতিরোধে অ্যাপস নিয়ে যাচ্ছে। আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তার সফলতা কামনা করি, তাকে আমরা সহযোগিতা করব এবং সে যেই গবেষণার কাজ করে যাচ্ছে তার জন্য আমরা গর্ববোধ করছি স্কুলের পক্ষ থেকে। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি, সাবেক জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি বলেন, ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ হাই স্কুল দশম শ্রেণীর ছাত্র, অত্যন্ত ট্যালেন্ট। সারা দেশ এবং সারা পৃথিবীর কাছে এখন তার প্রতিযোগিতার বিভিন্ন ফোরামে কথা আসছে। সেই কথাগুলো এখন তার অ্যাপসের মাধ্যমে গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস তার অ্যাপসের নাম শিশু প্রতিযোগিতায় মঙ্গল গ্রহে গাছ লাগানো, তার আর্টি রোবট এবং দুর্নীতি প্রতিরোধে অ্যাপস এবং থাইল্যান্ড যাবে সে WYSII প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তার এই প্রতিযোগিতার প্রত্যেকটি টপিক ছিল সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওর প্রতিযোগিতার সমস্ত টপিক দেখে এবং কথা শুনে অত্যন্ত খুশি হয়েছেন। পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, উনি বলেছেন যে নাবিলের সাথে একটু সাক্ষাৎকার দেওয়ার জন্য ইতিমধ্যে উনি নভেম্বরে এসেছিলেন এবং চমৎকার একটি সাক্ষাৎকার নিয়েছেন। তার অল্প বয়সে যে প্রতিভার বিকাশ ঘটেছে, আমরা আশা করি তার সমস্ত প্রতিভার পিছনে যদি আমাদের সহযোগিতা থাকে, আমরা লালন করে এবং তাকে সঠিক পথে পরিচালনা করার জন্য যে দায়ী দায়িত্ব আমরা নেই সবাই মিলে, জাতি অনেক দিনের আগামীতে অনেক উপকৃত হবে। কারণ তার প্রত্যেকটি অ্যাপটি ছিল সামাজিক সম্পর্কের সাথে এবং দুর্নীতি প্রতিরোধ করবে। সে যে অ্যাপ তৈরি করেছে তা বাংলাদেশকে অত্যন্ত নতুন পথে অগ্রযাত্রা শুরু করবে বলে আমরা আশা করি। তার এই অগ্রযাত্রা যেন কোনো সময় ব্যাহত না হয় এবং তার সহযোগিতায় আমরা স্কুল থাকবো এবং সমাজকে আমরা সমস্ত সমাজের সভ্য এবং ভদ্রলোক এবং যারা আর্থিকভাবে সম্পন্ন তাদেরকে অনুরোধ করবো তার প্রতি দৃষ্টি রাখার জন্য।